আমাদের মাঝে মাঝে একটু নিরিবিলি, শান্তশিষ্ট এবং নিজেদের প্রশান্তির জন্য গ্রামের যে শীতল হাওয়া, শান্ত পরিবেশ বা একটু একা একা প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, প্রকৃতির সৌন্দর্য দুচোখ ভরে দেখা, এগুলা দেখা উচিত। আসলে আমরা শহরে যারা কর্মজীবনের জন্য আছি, প্রাত্যহিক আমাদের এই যানজট, চিৎকার চেঁচামেচি, হট্টগোল, শব্দ দূষণের মধ্য দিয়ে জীবনটাকে পার করতে হয়। যদিও আমরা মফস্বলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বেড়ে উঠেছি, তদুপরি কর্মক্ষেত্রের জন্য অনেকেরই আমাদেরকে ঢাকাতে অবস্থান করতে হচ্ছে। সত্য কথা বলতে কি, ঢাকায় কেউ ইচ্ছা করে, মোস্ট অফ দ্য পিপুল ঢাকায় কারোরই মন টেকে না। এখন পরিবারের বা আয় ইনকাম করার জন্য থাকতে হয়। ম্যাক্সিমাম আমাদের সবারই মানে গ্রামের বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি গ্রামাঞ্চলের দিকেই হয়ে থাকে। তো সেই জায়গার থেকে কিছু কিছু সময় ছুটি নিয়ে হোক বা কোনো অকেশন ভকেশন যাই বলেন, চেষ্টা করা উচিত সবারই যে শহরের যে যানজট, কোলাহলপূর্ণ শব্দ দূষণযুক্ত পরিবেশ ছেড়ে এই শান্ত নিরিবিলি একটা, মানে কি বলবো, একটা নিজস্ব যে শান্তির জায়গা, সেই জায়গাটাতে কিছুদিন হলেও এই পরিবেশগুলো উপভোগ করে অন্তত নিজের লাইফটাকে রিস্টার্ট করা যায়। মানে এক কথায় রিস্টার্ট করার জন্য হলেও আমাদেরকে মাঝে মধ্যে গ্রামীণ পরিবেশে এসে কয়েকটা দিন হলেও কাটিয়ে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের লাইফটা আবার রিস্টার্ট হতে পারে। কেননা ওই যে শহরের যে কোলাহলপূর্ণ শব্দ দূষণ বা যান্ত্রিক যেসব সমস্যা, এইসবের মধ্যে থাকতে থাকতে আমাদের মনটাও যান্ত্রিক হয়ে গেছে এবং আমরাও যেন কেন জানি মন থেকে পচে গেছি। তো সেই জায়গা থেকে একটু নিজেদেরকে একটু রিকভারি করার সুযোগ যদি পাওয়া যায়, তো সেক্ষেত্রে সবার গ্রামে আসে শান্ত নিরিবিল পরিবেশে 2-3 দিন কাটিয়ে গেলে আবার একটা লাইফটাকে রিস্টার্ট করা যায়। অজানা পথ ধরে হাঁটতে বেশ ভালোই লাগে, যেখানে কেউ আমাকে চিনে না, জানে না। আসলে চেনা জানার মধ্যেই তো বেশি প্রতারণা লুকিয়ে থাকে, তাই যত দূর সম্ভব দূরে থাকাই ভালো। তো ঠিক আছে, ধন্যবাদ।